সুলাহ হুদাইবিয়ার পরে মুসলিমরা অবশেষে তাদের অ্যাটেনশন ইহুদিদের উপর দেয়, কারণ ইহুদিরা সবসময় মুসলিমদের জন্য কোনো না কোনো ষড়যন্ত্র করতই। আর খান্দাকের যুদ্ধের পিছনেও এই ইহুদিদের বড় একটা হাত ছিল। হুদাইবিয়া এগ্রিমেন্টের আগে তাদের উপর হামলা করা ছিল ইম্পসিবল, কারণ মুসলিমরা যদি তাদের উপর হামলা করত তাহলে মক্কাবাসীরা মুসলিমদের উপর হামলা করে বসত। হুদাইবিয়া এগ্রিমেন্টের পরে মক্কাবাসীর সাথে আগামী 10 বছর তো কোনো যুদ্ধ হবে না, তো ইহুদিদের উপর হামলা করার জন্য এটাই ছিল বেস্ট সময়। আর ইহুদিদের হেডকোয়ার্টার ছিল খাইবার। খাইবারের ফোর্ট পুরো আরবের মধ্যে সবচেয়ে স্ট্রং ফোর্টগুলোর মধ্যে একটি। আরব অলমোস্ট পুরাটাই ডেজার্ট, আর খাইবারে ফার্মস, ফুডস, ভেজিটেবল সবচেয়ে বেশি হতো। আর এসব ইহুদিরা পুরো আরবে এক্সপোর্ট করত, আর তাতে যত টাকা পয়সা প্রফিট হতো সব টাকা পয়সা ইহুদিরা এই ফোর্টে জমা রাখত, কারণ তারা জানতো খাইবারকে বিজয় করা ইম্পসিবল। মুসলিমরা খুব সিক্রেটলি খাইবারের উপর আক্রমণ করার জন্য প্ল্যান করছিল, কিন্তু মদিনার মুনাফিকরা এই খবর ইহুদিদেরকে দিয়ে দেয় যে মুসলিমরা শুধু 1500 লোকের সৈন্যবাহিনী তৈরি করছে, তোমাদের তো তাদের থেকে 3-4 গুণ বেশি সৈন্যবাহিনী রয়েছে, তো তোমরা খুব সহজেই মুসলিমদেরকে হারিয়ে দিতে পারবে। ইহুদিরাও মুসলিমদেরকে খুব হালকাভাবে নিল। তো ইহুদিরা একদিন সকালে মাঠে কাজ করার জন্য বের হয়ে আচমকা দেখে মুসলিম বাহিনী তাদের সামনে দাঁড়িয়ে আছে। তো তারা চিল্লাতে শুরু করে, মুহাম্মদ এসে গেছে, মুহাম্মদ এসে গেছে। দেন তারা ফোর্টের ভিতরে চলে যায়। খাইবার মদিনা থেকে অলমোস্ট 150 কিলোমিটার দূরে, এখনকার গাড়ি দিয়ে যেতেও 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়। তো খাইবারের এই ফোর্ট মেইন 2টা পার্টে বিভক্ত ছিল। প্রথম পার্টে ছিল 5টা ফোর্ট এবং দ্বিতীয় পার্টে ছিল 3টা ফোর্ট। তো মুসলিমরা প্রথম হামলা খাইবারের এই ফোর্টে করে। প্রথম ফোর্ট জয় করার জন্য অনেক চেষ্টা করার পরও কোনো লাভ হলো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামীকাল আমি এমন একজনকে লিডার বানাবো যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূল তাকেও ভালোবাসে। তো সব সাহাবীরা এই আশায় অপেক্ষা করতেছিল সেই লিডার যদি আমি হতে পারতাম। ইভেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জীবনে কোনোদিন কোনো সময় কখনোই কোনো লিডার হওয়ার আশা করিনি, শুধুমাত্র খাইবারের এই দিনের ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সে বড় সমস্ত সাহাবীদের বাদ দিয়ে লিডারশিপ 29 ইয়ার্স ওল্ড আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনের শেষ নিঃশ্বাস থাকা অবধি আমি তাদের সাথে লড়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টেক ইট ইজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনী নিয়ে গেলেন এবং প্রথম ফোর্টে হামলা করলেন। এই ফোর্টের যে লিডার ছিল তার নাম ছিল মারহাব। আর এই মারহাব পুরো আরবে তার শক্তির কারণে পরিচিত ছিল, মানে তার সাথে লড়াই করা কেউ চিন্তাও করতে পারে না। সে সামনে এসে মুসলিমদেরকে চ্যালেঞ্জ করলো এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেল এবং খুব সহজেই তাকে হারিয়ে দিল, যার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জায়গায় অ্যাজ এ ওয়ারিয়র পুরা আরবে পরিচিতি লাভ করে। সাথে সাথেই দুই বাহিনীর লড়াই শুরু হয়ে গেল এবং খুব ভয়ঙ্কর লড়াই হচ্ছিল। ইহুদিরাও খুব ভালো লড়াই করছে, কারণ তারাও আহলে কিতাবি, তাদের জন্যও জান্নাত, জাহান্নাম, শাহাদাত এসব কনসেপ্ট তো আছেই। লড়াই অনেকক্ষণ ধরে চলে, কিন্তু অবশেষে ইহুদিরা কোনোরকমভাবে এই ফোর্ট থেকে বের হয়ে দ্বিতীয় ফোর্টে চলে যায়। আর এইভাবেই খাইবারের প্রথম ফোর্ট মুসলিমদের বিজয় হয়। 3 দিন অবধি মুসলিমরা দ্বিতীয় ফোর্ট বিজয় করতে পারেনি, কারণ এগেন ইহুদিরা খুব ভয়ঙ্কর লড়াই করছে। অবশেষে তারা এই ফোর্ট থেকে পালিয়েও তৃতীয় ফোর্টে চলে যায়। তৃতীয় ফোর্টও অনেক দিন ধরে দখল নিতে পারেনি। তো মুসলিমরা হয়রান হয়ে গেল, আমরা তো তাদের খাবার, পানি সব কিছুর রাস্তা বন্ধ করে দিয়েছি, তাহলে তারা বাইর হয়ে এসে আমাদের সাথে যুদ্ধ কেন করছে না? তো এক ইহুদি স্পাই যে মুসলিমদের হয়ে কাজ করত, সে এসে বলল, খাইবারের এই ফোর্টগুলো অনেক পুরনো, ইহুদিরা এই ফোর্টের নিচে সিক্রেট সুড়ঙ্গ বানিয়ে রেখেছে, আর তারা সেই সুড়ঙ্গ দিয়েই তাদের প্রয়োজনীয় সব কিছু খাবার, পানি সংগ্রহ করে। তো মুসলিমরা যে সেই সুড়ঙ্গ বন্ধ করে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই ইহুদিরা বাইর হওয়া শুরু করে এবং মুসলিমদের সাথে লড়াই করা শুরু করে এবং এই ফোর্টও তাদের হাতছাড়া হয়। 3টা ফোর্ট দখল নেওয়ার পরে মুসলিমরা খুব সহজে এইভাবে 4 নম্বর ফোর্টও দখল করে নেয় এবং ইহুদিরা এই ফোর্ট ছেড়েও 5 নম্বর এবং সর্বশেষ ফোর্টে চলে যায়। 5 নম্বর ফোর্ট দখল করা ছিল ইম্পসিবল, কারণ এই ফোর্টটা ছিল বিশাল বড় এক পাহাড়ের উপর। যারাই এই ফোর্টের কাছে যেত ইহুদিরা তীর নিক্ষেপ করা শুরু করত।
এই কারণে ইহুদিরা তাদের বিবি আর বাচ্চাদেরকেও এই ফোর্টের মধ্যে রাখে, আর তাদের টাকা পয়সা, গোল্ড, সিলভার, এভরিথিং যা কিছু ছিল সব কিছুই এই ফোর্টে মজুদ ছিল। আর ইতিহাস আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে, আর সেটা হলো সবচেয়ে বেশি টাকা পয়সা সবসময় ইহুদিদের কাছেই থাকে। অ্যান্ড এগেইন মুসলিমরা অনেক চেষ্টা করলো এই ফোর্ট দখল নেওয়ার জন্য, বাট ইট ওয়াজ এ ইম্পসিবল। এখানে আর কোনো রাস্তায় যখন ছিল না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টেকনোলজির ইউজ করে, লঞ্চিং ফায়ারবল ব্যবহার করে ইহুদিদের উপর বোমবারি শুরু করে, আর ফোর্টের দেওয়াল ভাঙতে শুরু হয়। অনেক চেষ্টা করার পর অবশেষে ফোর্টের এক সাইডের দেওয়াল ভেঙে পড়ে যায় এবং মুসলিম বাহিনীর সাথে সাথে ফুল ফ্লেজ হামলা করে বসে। আর ইহুদিরা তাদের বিবি, বাচ্চা, গোল্ড, সিলভার যা কিছু ছিল সব কিছু ছেড়ে পালিয়ে যায়। এখন কিছু ইতিহাসবিদ বলছে শেষের 3টা ফোর্ট সারেন্ডার করে, আবার কেউ বলছে 2টা করেছে আর একটার সাথে লড়াই হয়েছে, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার, খাইবার বিজয় হয়ে গেছে। অবশেষে ইহুদিরা কঠিন লড়াইয়ের পরে সারেন্ডার করে ফেলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ইহুদিদেরকে মাফ করে দেয়। কিন্তু খাইবারে যত ধরনের ফ্রুটস অ্যান্ড ফুড প্রোডাকশন হয় তার অর্ধেক মুসলিমদেরকে দিতে হবে, আর ইহুদিরা খুশি খুশি এই এগ্রিমেন্টে এগ্রি করে। খাইবার থেকে মুসলিমরা এত পরিমাণ গোল্ড আর এত পরিমাণ টাকা পয়সা পেয়েছে যা পুরো আরবের ইকোনমি থেকেও কয়েক গুণ বেশি ছিল। ইভেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হিজরতের 7 বছর পর এই প্রথম আমরা খাইবারে পেট ভরে খাবার খেয়েছি। যে মুসলমান মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিল তারা সবাই মদিনার আনসারদের তাদের ঋণের টাকা ফেরত দিয়ে দেয়। খাইবারের এই বিজয় মুসলিমদেরকে এক গরিব কমিউনিটি থেকে আরবের সবচেয়ে পাওয়ারফুল অ্যান্ড রিচ কমিউনিটি বানিয়ে দেয়। কিন্তু এখানে একটা কোশ্চেন থেকে যায়, আরবে এত ইহুদি কোথা থেকে আসলো? মক্কাতে তো একজন ইহুদিও নাই, সব ইহুদিরা কেন মদিনা আর তার আশেপাশেই বসবাস করত? এটা 1000 বছর পুরনো কাহিনী।